আমাদের এই ছাত্র সংসদ ওনারা জিতেছে। একটা কথা বলেন তো, ছাত্র দল, জাতীয়তাবাদী ছাত্র দল কখনো কোনো ব্যানারে গিয়ে লুকায়িত অবস্থায় মানে অন্য কোনো ছদ্মবেশে কিন্তু তারা কিন্তু ক্যাম্পাসে টিকে থাকেনি। ছাত্র শিবিরের ভাইরা কৌশলী হয়ে আমি মনে করি তারা একটা বছর নয়, বিগত এই ছাত্র লীগের সাথে তারা মিশে অনেক জনকল্যাণ কাজ করেছে, তারা কিন্তু ভোটের রাজনীতিতে সফলতা পেয়েছে। আগামী দিনের জাতীয় কারণ কি সেইটাই, মানে এমনিও তাদের কাজ এই এক বছরে ওপেন হয়ে তারা যে কাজ করেছে জনকল্যাণমূলক, যেটিকে আপনি বলছেন, ওইটাকেও আমরা অ্যাপ্রিশিয়েট করি। এটা তো করেছে এবং এটা সংগঠিত রূপের কারণে তারা কিন্তু এই ফলটা পেয়েছে, আমরা এটা থেকে ওয়েলকাম জানাই। কিন্তু পাশাপাশি আমি একটা কথা বলি, ইসলামের যে আকীদার উপর বিশেষ করে আমরা জানি দুর্গাপূজা, আমিও বিভিন্নভাবে আমি দুর্গাপূজাতে আমি গেছি, এখানে আমার ইসলামের শরিয়ার মধ্যে আছে তাদের নিরাপত্তা দেওয়া, এটা আমাদের সবার, এটা কিন্তু শরিয়ার মধ্যে কিন্তু ইসলামের মধ্যে কিন্তু এই জিনিসটা আছে। কিন্তু এখানে বলেন তো মান্নান ভাই, আমরা ইতিমধ্যে যা দেখেছি একটা নগ্ন একটা মহিলাদের সাথে যেভাবে নগ্ন একটা গানের সাথে বাজনা দিয়ে যেভাবে আপনাদের নেতারা এটা করে, এটা কি এদেশের ইসলাম প্রিয় মানুষগুলো ভোটাররা এটা কি স্বাভাবিকভাবে নিবে? না না, এটা কোথায় হয়েছে? কোথায় হয়েছে? আরে লর্ডস অফ, আপনি এখানে অনেক না, আপনি যদি পরবর্তীতে আমাকে যে কোনো ইনভাইট করেন, টুপি আর দাড়ি থাকলে কি সব জামাত ইসলাম? না জামাত ভাইয়া, এইখানে জান্নাতের টিকিট বিক্রি করা শিশিরমণি না না আসে না। আপনাদের যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, এটা তো আপনাদের কথা এসেছে, আপনারা কি বলেন কিনা সেটি বলছে। না না, আপনার না এই কথাগুলো তো আসছে, আমরা তো ডেন্স দেখেছি তো। যেমন আজকে কিন্তু আপনাদের সেক্রেটারি জেনারেল বলেছে যে এটি আমরা বলিনি, সেটি আপনারা প্রমাণ দেন, বরং বিএনপি বলে। তাহলে আমি বলি, ওনাদের যে ব্যারিস্টার শিশির মনির, উনি কি বলেছেন? আপনি একজনের যদি আপনি প্রতিদ্বন্দ্বিতা করেন, উত্তরটা দিন। আপনি শিশির মনির যা বলেছেন, ব্যারিস্টার শিশির মনির আমার বন্ধু, সে তার বক্তব্য আমি শুনেছি এবং আমি কনসার্ন। ব্যারিস্টার শিশির মনির বলেছেন যে দেশে রোজা আর পূজা একসাথে হয়, সংঘাত হয় না, আমরা একই ধারায় থাকি, আমাদের যে এই যে দুই যে ধর্মের যে বন্ধন, এখানে আমাদের কি হয় না, সমস্যা হয় না। এটা তো কবি নজরুল ভাই, আমি আপনাকে ইসলামের এই আঘাতটা শুনেন, একজন মুসলমান হিসাবে শুনেন, ইসলাম জেনেই বলতে হবে। কবি নজরুলের বক্তব্যকেই কিন্তু উনি কোট করেছেন। আপনারা না বুঝে এটাকে অপব্যাখ্যা, রোজা আর পূজাকে একসাথে করে না। মান্নান ভাই, এখানে কবি নজরুলের একটা কথা আর আমার ইসলাম আসামের 1450 বছর আগে, শুনেন, আমার কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর আপনি এর বাইরে গিয়ে কথা বলবেন? নো, সে বলে নাই, আমি আপনাকে ক্লিয়ার করি। না মান্নান ভাই, আমি আপনাকে বিনীতভাবে আমি বলতে চাই, এদেশে ইসলাম বলতে শুধু জামাত ইসলাম না। এখানে ভাইয়া আমি তো শুনেন, আমি আপনাকে বলি, মাওলানা মামুনুল হক সহকারে হক্কানি আলেমদের সাথে আমার পার্সোনালি আমার উঠা বসা আছে, আমি প্রত্যেকে আমি ব্যাখ্যা শুনেছি, আমি ওনাদের থেকে আমি কোনো ফতোয়া দিই নেই, আমি এটা জ্ঞানের জন্য আমি কাছ থেকে জেনেছি, এটা জেনেছি। আজকে আমি বলতে দ্বিধা নেই, আজকে আমি গুলশান সোসাইটি মসজিদে আমি নামাজ পড়েছি, ওই ঈশার পরে ওই ইমাম খতিবের সাথে আমার কথা হয়েছে, বলছে যা হয়েছে জামাত ইসলামের প্রতিটা জিনিস অনেক ক্ষেত্রে ইসলামের আকীদা আগামী 5 বছর পরে আমাদের ইসলামের আকীদার উপর যখন কথা হবে, তখন ইসলামের যে লেবাসটা নিয়ে জামাত ইসলামের রাজনীতিতে এটা প্রশ্নবিদ্ধ হবে না। আমি কিন্তু আমার কথাটা বললাম, আমি কোট করে বললাম। শিশির মনির নিজেও পরবর্তীতে এসে ক্লিয়ার করেছেন, উনি একজন ব্যারিস্টার মানুষ, তাহলে আমি বলি, তাইলে আমাদের 7,500 বহিষ্কার হয়েছে, এটা কিন্তু আমরা বলছি আত্মশুদ্ধির প্রতিশ্রুতি আমরাও দিচ্ছি, কিন্তু আমরা টকশোতে বসেই বিএনপি চাঁদাবাজ এই যে এইভাবে ট্যাগিং করাটা, এইটা মনে হয় আপনি যখন নির্বাচনে নামবেন না, সবাই বিএনপি যখন বলবেন তখন আমাকে টাচ করবে, আমি তো এটাকে তো অবশ্যই খণ্ডাবো। আমি মনে করি কোনো পাপের জন্য, পার্সোনাল কারো পাপের জন্য টোটাল দলটাকে আপনি শাস্তির আওতায় বা ওইভাবে আপনি দলের উপর আপনি দায়ভার দিতে পারেন না। আমি ব্যক্তির ভুল হতে পারে, শিশির মনির মতো ব্যারিস্টার নিখুঁত একজন ব্যক্তি, উনি যেভাবে রোজা আমার একটা স্তম্ভের উপর হাত দিয়ে রোজা এবং দুইটা শব্দকে একসাথে কম্পেয়ার করে বলা যায় না ভাই, এটা বলা যায় না, এটা আপনি বিশ্বাস করেন আপনার নিজেরও এটার আকীদার উপর আমরা এক বিষয়ে আমরা অনেকক্ষণ কথা বলছি। এখানে আমাদের এই সামনে আরেকটু কয়েক হাত আগাই গেলে ইসকন মন্দির, ঠিক আছে, ইসকন মন্দিরের সাথেই 10 ফিট রাস্তা নাই, তার সাথেই মসজিদ,
একই সাথে আজানও হয়, এদিকে পূজা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো ভাই মুনাফিকই ছিল। এই ধর্মীয় না মুনাফিকই ছিল। আমি তো বলি না যে মুনাফিকদের কতল করে ফেলতে, এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। আপনি ইসকন মসজিদ পাশাপাশি থাকবে, এটা তো আই ডু বিলিভ। আমি তো এটা কোন সেখানে রোজা আর পূজা একই মাসে উদযাপিত হয়, কোনো সংঘাত হয় না। এর ভিতরে আপনি আকীদার কি দেখেন? এখানে আমি তর্ক করতে চাচ্ছি না, কিন্তু আকীদার কিছু নাই। মানুষ কি বলে জানেন? প্লিজ জনাব আব্দুল শিশির একটু কিছু যোগ করতে দিন, please। এটাকে মানুষ ইসলামকে আচ্ছা, মানুষ ভালোভাবে নেয়।